কলা নিচ্ছি আর আপেল। আরে বাবা দেখবো। জিলেপি ভাজা হচ্ছে কাকু। মালপোয়াটা ভালো লাগছে। এটা খেতে ইচ্ছে করছে। তো ভালো লাগছে। তোমার প্রতিদিনকার প্রণাম কাজে লাগে বল। হ্যালো গাইস, আজ হলো মহাশিবরাত্রি আর আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। আমি এখন রাস্তাতে আছি, টোটো চলেও এসছে, মাও চলে এসছে। এবার টোটোতে বসে পড়েছি। এবার আমি মাঝে যাচ্ছি, আজকে শিবরাত্রি, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। চলো যাওয়া যাক। তোমরা ভাবছো আমি শিবরাত্রির দিনে কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছি? আমি দেখাতে যাচ্ছি স্কিন ডাক্তার, বুঝলে? আর এই ডাক্তার বর্ধমানে যথেষ্ট নামকরা ডাক্তার। ডাক্তারের নাম হলো ডক্টর জলি সেট। অনেক বছর ধরে আমার হাতে পিঠে একটু কালো ছোপ ছোপ টাইপের আছে, বাট সেটা কপালেও দেখা দিয়েছে। তো আমি ভাবলাম না, আর বেশি দেরি না করে একবারে দেখিয়ে দিই। ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি স্কিন ডাক্তার দেখাতে এসেছিলাম, তো আমার কমপ্লিট দেখানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাজারে। এই দুটো দিন ওই দুটো দিন তো গাইস এখন ফাইনালি আমরা ডাব খাচ্ছি। তো দুটো দিন নারকেল হয়ে গেছে নাকি? আচ্ছা, টকের জন্য ডবল টেলিকাম। আচ্ছা, নারকেল হলে নারকেল। এই জন্য খুঁজতে হচ্ছে। কাকুর মানি ব্যাগটা দারুন। হ্যাঁ, না রাখলে ভিজে যাবে জলে। হ্যাঁ, দুটো আছে আপনার, আমি জানি। না না, খুঁজবে না, সেই জন্য দেখছি, দাঁড়ান। দেন, একটা দিয়ে দেন। ভালো দেখে দিয়ে দেবেন। এখান থেকে নিন। এটাই তো। সবাই ডাব নিচ্ছে। ও কাকু একটু তাড়াতাড়ি করো গো। অন্য দাঁড়িয়ে আছে। তো গাইস ফাইনালি ডাব কিনে আমরা এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, বাড়িতে যাচ্ছি। 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12:30 বাজতে চলছে। চলো এখন যাই। আর বাজার যাওয়ার কথা ছিল, যেহেতু শান্তনু বেরিয়ে গেছে বাজারে, তাহলে আমাদের রেস্ট হলো না। তাহলে জল খাবো বলে। Los pembalitos cantan con suspiros de amor. ভিডিও দেখে ঢং দেখছেন? এরকম এখন ডাবের জল খাচ্ছে গাইস। ইয়ামি ইয়ামি। Mi neshama, mi ventura está en এই মেয়েকে ডাক্তার দেখে এলাম, ডাক্তার এসে ডাব কিনলাম, এবার ডাব খাচ্ছি। কি মিষ্টি জল। কাকুকে তো জ্বালিয়ে দিয়েছো। সারাদিন ভিডিও করলে না খেয়ে থাকতে হবে। দেখছেন গাইস, ব্লগারদেরকে কত গালাগাল খেতে হয়। একটু ভিডিও করে দিতে বলছি বলে না খেয়ে মরতে হয়। না খেয়ে কথা বলতো, আমার মতো কথা আটকে যাচ্ছে। না খেয়ে থাকতে হবে। উপোস করেছি তো, কথা আটকে যাওয়া আমার স্বাভাবিক। ডাবের জলটা এত সুন্দর। আমি কিন্তু উপোস করিনি, আমি এবার নিরামিষ ভাত এত খাবো। সুন্দর ডাবের জলটা, মানে মন প্রাণ খুলে যাচ্ছে। দুটো আছে, দুটো খেয়ে নেবো। কি আরেকটা ডাব আছে যেটা বলছো? হ্যাঁ আমাকে দেবে না? হ্যাঁ। না না, তুই খাবি, আমি অত খাবো না, আমি তো ভাত না, খাবো। দুটো না ভাগাবো। আমি ভাত খাবো। ডাক্তারটা না আমাকে খুব ভালো লেগেছে। তোকে ভালো লেগেছে, আমাকে ভালো লেগেছে। চ্যানেলের নাম বলছিল লজ্জায় দিন, এর পরে পরে কে দিই। হ্যাঁ, আমিই বললাম চ্যানেল নাম। হ্যাঁ, এই টুক করতো। মানে সো গাইস সবকিছু নেওয়া হয়ে গেছে। মায়ের কাছে শাড়ি টাড়ি যা যা ছিল সবকিছু ম্যাচিং ম্যাচিং করে নিয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি ওই বাড়িতে। একবার শ্যুট হয়ে গেছে, কিন্তু তখন মোবাইলটা হয়ে গেছে ফাস্ট ফরওয়ার্ডে। কি ব্লগারদের কপাল, বুঝতে পারছেন তো। তো আজকে যদি বা শিবরাত্রি পড়েছে অনেকটা দেরিতে, মানে তাও 8টা, কে বলছে 7টা। তো গিয়ে দেখি 7টা 8টা কখন পড়েছে। আজকে খুবই রাতে জল ঢালা হবে, কারণ তিথিটা অনেকটা লেটে পড়েছে। মানে তিথিটা শুরুই হচ্ছে অনেকটা রাত করে, আর শিবরাত্রি বলে রাত্রেই জল ঢালবো। তো চলো এখন আমাকে গিয়ে ওখানেও ঘরের মধ্যে অনেক কাজ আছে। আমার ঘরে যে শিব আছে তাকে তো একটু মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হবে। তারপর আমার গুপু আছে, তাকেও স্পেশালভাবে সাজাতে হবে। তো অনেক কিছু কাজ আমাদের এখনো পড়ে আছে, মানে এখনো করতে হবে। তো ওই জন্য ক্যামেরাম্যানের জন্য একটা লাইট দিয়ে দেবেন, খুব সুন্দর ক্যামেরা করছে। বাদাবি চলো থাকো আর এইভাবে এনজয় করো। আর আগে আমি নির্জল উপোস করতাম, এখন আমি পারি না, কারণ এখন আমি ডাবের জল খাই। এখন আর পারি না, আগে তো শুধু শুয়ে থাকতাম না।
ঠাকুরকে দেবো সেই ফলটা নিতে হবে, পিয়ারা নিতে হবে একটা। এখানে নিচ্ছি ঘুরে চলে আঙুর নিচ্ছি, কলা নিচ্ছি আর আপেল নিচ্ছি। কত নেবো? 500। বলো না, তো আসছো কেন? হ্যাঁ নিয়ে টিয়ে বলছি খাবো কিনা। জিলেপি ভাজা হচ্ছে কাকু। আমার শীতকে দেখুন, আমি উপোস আর আমার শীত খেয়েই যাচ্ছে। একটু খেতে ইচ্ছে করছে, একটু একটু খেতে ইচ্ছে করছে, তাই কিছু দিলাম। তো দানাটা ঠিক কড়া কড়া নয়। খেয়েছো যখন খাও। হ্যালো, একটু কড়া বেশি, হ্যাঁ। ও তুমি ব্লগ করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। So guys, শুভ শিবরাত্রি। এখন 7:10 বাজে। আমি জায়গাটা অলমোস্ট ডেকোরেট করেছি। এবার আমি ওই জায়গাটা সাজাবো আর গান চলছে, হরি বল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফ্রেশ হয়ে গেছি। বাম ভোলে। তো আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি পূজার জন্য তৈরি করব। আগে আমার গোপুকে সাজাবো, দেন শিবকে। তো চলো বন্ধুরা, এখন আমি পুজোর সবকিছু গুছিয়ে নিই। পুজোর কাজ গোছানো বাগানো একটা অনেক বড় দায়িত্ব, কিন্তু সেটা করতেও বেশ ভালো লাগে। এতক্ষণ পুজোর কাজকর্ম চললো, যা যা কাজ ছিল, ধুনোটা জ্বালালাম কর্পূর দিয়ে, যাবতীয় যা যা নিজের মতন করেছি। তো ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি শিবের মাথায় জল ঢালবো আর ওর মাথায় গট্টা মারবো। অরিজিনাল এরকমই হয় অ্যাকচুয়ালি। এই ধুনো জ্বলে গেছে, একটু ঘরে ধুনো দিয়ে দিই, তারপর আমি পুজোতে। ঘরে ধুনোর গন্ধ হলে এত পজিটিভ আছে কি বলবো। ঘরে ছড়িয়ে দিই, কারণ এবার সুন্দর গন্ধ। হ্যাঁ, কি দেখছো? খুব সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আমি শ্রী শ্রী শিবের অষ্টদশ শতনাম পড়ি, তারপরে আমি পুজো আমার কমপ্লিট হবে। আমি ওম নমঃ শিবায় আগেই করে দিয়েছি। এক নাম মোর রাখে সতী দেবী গঙ্গাধর, এক নাম রাখে নাম রাখে জ্যোতিগণ। শুনিলে দীনা কৃষ্ণ দাসী গাই যায় স্বর্গে চলে। ফাইনালি হয়ে গেছে, আমি রেডি। শাড়ি যেরকম পেরেছি পরেছি, যা হাতের সামনে পেরেছি পরে নিয়েছি। টিপ আমি খুঁজে পাইনি, তাই লালটাই পরলাম, লালটাই হাতের সামনে ছিল। যাই হোক, ফারিকান আমি নিয়ে এবার আমি যাচ্ছি মন্দিরে শিবকে জল ঢালতে। তো আজকে প্রচণ্ড দেরিতে প্রহর পড়েছে 8টার পর, তো এখন বাজে রাত 10টা। তো এটা দিয়ে তারপর আমি খাবো। ওই একবার ডাবের জল আর একটুখানি জল খেয়েছিলাম, আর কিছু খাইনি। প্রচণ্ড টায়ার্ড লাগছে। মধুর মিশ্রিত ঈশানায় মহেশ্বরায় তবে হবে পুণ্ডরীকাক্ষ নমঃশুচি ভদ্র মাসে ফাল্গুনে সমন্বিত। ভালো মতন পুজো কমপ্লিট হলো, খুব ভালো মতন পুজো দেওয়া হয়েছে। আর আমি এত নার্ভাস, মনে হয় পরীক্ষা দিতে যাচ্ছি এমন ভাবে হয়। যখন ফল বলেছে তখন আমি গেছি ভুলে, তারপর লাস্টের দিকে ফল টল দিয়ে আসছি। ভগবান সবার জন্যই। বাট যাই হোক, পুজো ভালো মতো এখন যাচ্ছি ওই বাড়িতে খেতে। ব্লগটা শেষ করুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর মহাপাপ মহাফলায় নমো নমো নমস্কার। মায়ের কাছে খাচ্ছি সেদ্ধ, কি বলে এটা, আতপ চাল, মানে সেদ্ধ চাল নাকি? যাই হোক, আতপ চালের ভাত সব সেদ্ধ মেদ্ধ দিয়ে ঘি নুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। টাটা। গুড নাইট, রাত্রি, শুভ শুভরাত্রি। ছোটটা আছে, খেতে পাচ্ছে না ছোটটা। আজকে নেক্সট ডে, আজকে শিবরাত্রি আছে, তো আজকে আমি এতক্ষণ পর্যন্ত কিছু খাইনি। এবার আমি প্রসাদ খাবো, পুজো টুজো দিয়ে উঠলাম। আর একবার ঠাকুরকে দিচ্ছি, কারণ এখনো শিবরাত্রি চলছে। তো আমি 3 রকমের ফল দিয়েছি, এগুলোই করছি। নিজের মতন ভাবে পুজো করি, আর নিজের মন থেকে যেটা ভালো লাগে সেরকম ভাবে দিই। অত আমি চাপ নিই না, শুধু একমাত্র চাপ নিই পুজোর মন্দিরে গেলে। মনে হয় সেই পরীক্ষা দিচ্ছি একটা ফিল হয়। তো যাই হোক, এটা হলো কি বলতো, এটা হলো কর্পূর টপুর দিয়েছি, তো দিয়ে উপরে দেখছি কালো কালো হয়েছিল। আমি টিকা লাগিয়ে দিলাম। পজিটিভ যা পরিমাণে নিজের ভাবটা যদি পজিটিভ রাখো না, সবকিছু পজিটিভই হবে। তো চলো এখন প্রসাদগুলো সবাইকে দিই। আমার বর তো নিচের দোকানে আছে, শুভর কাছে যাই, প্রসাদ খাওয়াই ওকে। তো চলো, আমার প্রসাদের মধ্যেও বলে দিচ্ছে ফল খাবে, মিষ্টি খাবে না, মানে কি আর বলবো। তুই তো মনে রাজার মতন খাচ্ছিস ভাই, ফলই খাচ্ছিস, অন্য কিছু খাচ্ছিস না। খুবই টক, বলো মিষ্টি। ওই জন্য খাই না, মুখ খারাপ হয়ে যায়।
বসার স্টাইলটা তো সেরা দিয়েছিস ভাই তুই। কি ভাবছিস নিজেকে আমি ঠিক বুঝতে পারছি না। এই, এটা খাও, এটা পচা পচা নেই। মজে গেছে আর কি। ঠিক আছে বাবা রে বাবা, দেখবো। এটা খাবি? তুমি খাও। এই মন্ডা খা একটু। না তুমি খাও। এদিকে আছে মন্ডা। আমি নিগনের মন্ডা এনে এনে খাওয়াচ্ছি আর তুমি আমাকে গাইস আমি মন্ডা খাচ্ছি। ফেলে। আমি মন্ডাকে তো খুব ভালোবাসি। আমার বরের প্রিয়। ওর ভাগ্যে কিছুই থাকলো না, লেবুটা বাদে। কলা রেখেছি। ও তো গ্যাস হয় রে। একটু কলা রেখে দিই, বাতাসা রেখে দিই, ও তো জানিসই তো। তো সবইতেই তো ওর গ্যাস। আপেলগুলো খুব মিষ্টি আর আঙুরগুলো দারুণ। আয় আয়। আমরা এখন বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি বলো? এই আসে সুইট যাচ্ছি খেতে। ভালো করে বলো, মন দিয়ে খানোর ইচ্ছা নেই নাকি? হ্যাঁ, ওই খেতে যাচ্ছি দুপুরবেলা একটু। মানে মন দিয়ে খাওয়াচ্ছে না। একদম একদম কি? একদমই। কি বাজে, নিজেই বললো আর নিজেই বলছে মন দিয়ে খাচ্ছে না। মানে কি আর বলবো বলুন তো, প্রচন্ড খিদে পেয়ে গেছে কাল থেকে। মানে উপোস করে খেয়েছি, মানে বুঝতে পারছো তো প্রচন্ড খিদে পাচ্ছে ভাই, আমি আর বলতে পারছি না। আর এখানে কি সুন্দর সব বিক্রি হচ্ছে, এখনো বিক্রি হচ্ছে, খাটিয়া বিক্রি হচ্ছে রে। খা, জায়গাটা দিয়ে যেতে এত ভালো লাগে না। Venidos cantan con suspiros de amor. আমরা খাচ্ছি এখন ছোলা ভাটুরে আর চানা। Mi neshama, mi ventura está en el ফাইনালি খাচ্ছি। বন্ধুদের আমার এখন পেট খালি হয়ে যাচ্ছে। এখন খাওয়ার কোয়ালিটিটা প্রচন্ড ভালো মনে দিয়েছে, প্রচন্ড ভালো। স্যালাড আজকে কম দেয়, তার মধ্যে মাছ চাই না, হাতে খাইছি। তুমি এটা কাউকে নেবে তো? না না না, এখানে না না না, তোমার আরে না রে না রে, এত মোটা খাতে পারবো না। মানে একটা প্লেট নিয়ে আমরা ভাগাভাগি করে খাচ্ছি। চলছে আমাদের খাওয়া দাওয়া পর্ব। এখন খাবারের কোয়ালিটিটা আরো ভালো করেছে, আগের চেয়ে অনেক ভালো করেছে এখন খাবারের কোয়ালিটি। হ্যাঁ, এটা আমি আসছি খুশি আসছি। থ্যাংক ইউ সো মাচ কাকু। তোমাকে তো ভালো লাগছে, নীল গেঞ্জি পরে আছে, শিবরাত্রির দিন দারুণ লাগছে। কাকুর জন্য একটা লাইট একদম। খাও। দেখুন ময়দা ফয়দা ডায়লগ মেরে দিয়ে লাস্টে নিজেই খাচ্ছে মালপোয়া। হ্যাঁ কেমন রে, কতটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে। আর একটা নেবে? এই তো ফল কিনছি মায়ের জন্য, মা বাবার জন্য। হ্যাঁ কালকে পেকে যাবে। হ্যাঁ এই কলাগুলো খুব ভালো, ক্যাভেন্ডার কলা। আর এই দাদাটার দোকান থেকে আমরা ফল নিই, আপনারাও আসবেন। মালপোয়াটা ভালো লাগছে, এটা আমি বানিয়েছি। ভালো করে বলছি, আর কত ভালো করে বল। মালপোয়াটা ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে খেতে। তো গাইস আমি ঢপ মারছি, আপনারা তো দেখলেন আমি এটা কিনে এনেছি আশা সুইচ থেকে। মায়ের জন্য জামাই পাঠিয়ে দিয়েছে, কিন্তু খেতে খুব টেস্টি, খুবই টেস্টি খেতে বলো। যাই হোক গাইস, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বলো, কমেন্ট বলো, কমেন্ট। তার মানে তুমি কমেন্টটা বলো না, উচ্চারণ করো যেরকম তুমি পারো, যেরকম পারো উচ্চারণ করো। কমেন্ট। ওরে দারুণ হয়েছে, দারুণ। এরকম না কেউ বলে না, কমেন্ট এরকম না, কমেন্ট। আরে চলো চলো, লাইক লাইক। এই তো হচ্ছে, তো ভালো বলছো তুমি, বাহ। তো যাই হোক এখানে ব্লগটা শেষ করে অবশ্যই করবেন, কিন্তু দেখো স্পেশাল গেস্ট বলে দিয়েছি, অবশ্যই করতেই হবে। আগে দেখুন তরকারি কাটতে বসেছে, বৌমা আসবে তো তরকারি বানাচ্ছে। আর মায়ের স্পেশালিস্ট তরকারি আলু কুমড়ো এই গাজর, আর তার মধ্যে ছোলাও দেবে। আমরা কোনোদিন প্ল্যান করি না এখানে খাওয়ার, কিন্তু আমরা রোজ খাওয়ার, মানে যতবারই ভোগ হয় কালিমার আমরা ঠিক প্রসাদ পেয়ে যাই। তোমার প্রতিদিনকার প্রণাম কাজে লাগে বস। তো যাই হোক এখানে ব্লগ টাটা, বাই বাই।